মানে এরা পুরোনো খেলোয়াড়। দিলীপ ঘোষ এদের সাথে এঁটে উঠতে পারেন, কিন্তু যে কোনো বাঙালি বিয়েতে আমি গেলেই যেটা বলি যে অন্তত দুটো সন্তান নাও। আমি সেটাই দিলীপ ঘোষের প্রতি আমার ইয়ে ছিল যে বাঙালি ছেলে বিয়ে করেছে, দুটো সন্তান থাকতে হবে ব্যাস, কারণ তাহলে আমাদের ইউপি বিআর হয়ে যাবে। দিলীপ ঘোষ হয়তো চাইছে যে ওকে বার করে দেওয়া হোক, আর হয়তো বিজেপি চাইছে যে এমন কিছু একটা বলুক যাতে বলতে পারে যে আমি এই কারণে বার করে দিলাম। এখন বিয়ে করেছে বলে বার করে দিয়েছি, এটা তো হতে পারে না। ঠিক আছে, মোদির পরে আবার অমিত শাহের সভা থেকে ব্রাত্য হতে দেখা গেলেন দিলীপ ঘোষকে। সেখানে সুকান্ত মজুমদার বলছেন যে কেন দেখা যাচ্ছে না সেটা পরে জানা যাবে। তো কি মনে হয়, এটা বিজেপির কোনো নতুন স্ট্র্যাটেজি, নাকি সত্যি সত্যি রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষকে কোণঠাসা করবার চেষ্টা চলছে? দেখো দিলীপ ঘোষ, প্রথম কথা হচ্ছে যে আমার যা মনে হয় যে এই বিয়ে শাদী করেছে, করতেই পারে, ঠিক আছে। তারপরে এই যে দীঘায় যে জগন্নাথ ধাম, এটা সকলেই যেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাইলেজ বিরাট পেল, একটা বিরাট সৃষ্টি। এবার এই সৃষ্টিটির সময় যখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সে যখন গিয়ে পৌঁছে যায়, তখন একজন, মানে যে ধরো দেখি এরা তো, এদের সকলকেই তো দেখেছি, কেরাম যেন মনে হয় যে এটা হঠাৎ করে চলে যায়নি, এগুলো হঠাৎ করে কেউ ডিসিশন নেয় না। ঠিক আছে, যখন বিয়ে হয়েছিল তখন যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছিল, আলাম বিয়ে কেউ কি করে, আমি আবার কি মতামত দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তবে যে কোনো বিয়ের ক্ষেত্রে, সেটা দিলীপ বাবুর ক্ষেত্রে বলতে বলাটা হয়তো প্রাসঙ্গিক ছিল না, কারণ আমি তখন দিলীপ বাবুর স্ত্রী কে বা তার ডিটেলস আমি জানতাম না। ঠিক আছে, মানে আমি তার এজ জানতাম না, খুব স্পষ্ট কথা বলে আমি তার এজ জানতাম না। ফলে যে একটা সার্টেন এজ হয়ে যায় পোস্ট মেনোপজাল, আর সন্তান সম্ভাবনা থাকে না। কিন্তু যে কোনো বাঙালি বিয়েতে আমি গেলেই যেটা বলি যে অন্তত দুটো সন্তান নাও। আমি সেটাই দিলীপ ঘোষের প্রতি আমার ইয়ে ছিল যে বাঙালি ছেলে বিয়ে করেছে, দুটো সন্তান থাকতে হবে ব্যাস, কারণ তাহলে আমাদের ইউপি বিআর হয়ে যাবে। ঠিক আছে, কেউ আটকাতে পারবে না, আমাদের ডবলের বেশি প্রোডাকশন। কিন্তু তখন বুঝে এটা ওয়ান অফ ঘটনা, কিন্তু এই ঘটনাটা যেটা কিনা যে ব্যাপারে নিয়ে আমরা দেখলাম যে বিজেপি যার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী সে এলো না, মানে কেন একটা যেন, মানে কি বলবো, ছাড়ো ছাড়ো একেবারে একটা ভাব। তারপরে এই ইয়ে, বুঝে কি যেন বলে, জগন্নাথ ধামে গিয়ে এটা, তারপরে তথাগত রায়ের সঙ্গে দিলীপ ঘোষের একটা দ্বৈরথ চলছে, তো তথাগত দিলীপ ঘোষটাকে ইত্যাদি। তারপরে এই যে অমিত শাহ যে মিটিং করতে এসছে, বাঙালিকে কাঙালি বলা, বাঙালিকে বাংলাদেশি উই পোকা বলা অমিত শাহ, তো সেইটা আমার মনে হচ্ছে এটা একই ঘটনার পরস্পরা, এগুলো এগুলো কিন্তু আলাদা কোনো ঘটনা নয়। আমার স্পষ্ট কথা মনে হচ্ছে যে দেখো, এই তৃণমূল থেকে যে ঝাড়ুগুলো গেছে, শুভেন্দু অধিকারী, ঠিক আছে, এদের অঢেল ক্যাশ, ঠিক আছে, তৃণমূল সময় প্রচুর নেটওয়ার্ক, ঠিক আছে, এর বাবার সময় থেকে, এর বাবা, মানে এর বাবার ক্রেডিট আছে। ও ও বাবা শিশির অধিকারী, মানে শিশির অধিকারী বাবা বা শিশির অধিকারী ঠাকুরদা বা শুভেন্দু অধিকারী বাবা ঠাকুরদা কেউ স্বাধীনতার সংগ্রামী নয়, এটাও একটা ঢপ, স্বাধীনতা সংগ্রামী পরিবার। শিশির অধিকারী বাবা যে একটা বাস হেল্পার থেকে এমপি হয়ে গেছে, এবং এমপি এতদিন থাকলো, করে একটা ইমেজ সৃষ্টি করেছে যেন একটা জেলার যে একটা বাদশা টাইপের। তারপরে সেটা ধরো এই শুভেন্দু অধিকারী সেই জায়গাটা ক্যাপচার করার চেষ্টা করেছে। তারপরে একটা সময় পার্থ চট্টোপাধ্যায় যখন এই চুরিচামারিগুলো করছিল, মানে ফাইনালি যখন আসছিল, তখন তো তৃণমূলের আরো নানা লোক ইনভলভ ছিল।
ঠিক আছে, যে কারণে দেখবে যে এসএসসি তে যারা অযোগ্য এদের মধ্যে এত মেদিনীপুরের লোক বেশি, লক্ষ্য করে দেখবে। ঠিক আছে, তো এই সবকিছু নিয়ে মানে এরা পুরোনো খেলোয়াড়, দিলীপ ঘোষ এদের সাথে এঁটে উঠতে পারেন আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি অবশ্য বিজেপির ইন্টারনাল কি নিয়ম কি বা সিস্টেম জানি না, হঠাৎ করে তো বললো যে দিলীপ ঘোষই পরবর্তী রাজ্য সভাপতি, সবই সম্ভব। কিন্তু আমার এই করোনা পরস্পরা দেখে মনে হচ্ছে দিলীপ ঘোষের ওখানে কাঁচি হয়ে গেছে বেসিক্যালি। কিন্তু এখন ওই আর কি, ওই মানে দুজনেই, মানে দিলীপ ঘোষ হয়তো চাইছে যে ওকে বার করে দেওয়া হোক, আর হয়তো বিজেপি চাইছে যে এমন কিছু একটা বলুক যাতে বলতে পারে যে আমি এই কারণে বার করে দিলাম। এখন বিয়ে করেছে বলে বার করে দিয়েছি, এটা তো হতে পারে না। ঠিক আছে, আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।